আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। সেদিন রাতে পুষ্পের গা কাঁপিয়ে জ্বর আসে। এটা কি প্রেমের জ্বর? যদি তাই না হয় তাহলে সেদিন রাতে প্রেমের প্রস্তাব পেল, শিমুলের উষ্ণ সোয়া পেল। সেদিন রাতে কেন এমন গা কাঁপিয়ে জ্বর আসতে হবে? এত পরিমাণ জ্বর যে শোয়া থেকে উঠে দাঁড়ানো মুশকিল। কলেজ যাওয়া বন্ধ। সেদিন রাতের দৃশ্য বারবার চোখে ভেসে উঠছে। প্রচণ্ড জ্বরেও শিমুলের হাতের স্পর্শ, দুষ্টু দুষ্টু কথা মনে পড়ে পুষ্প লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। পুষ্পর মনে হচ্ছে শিমুলকে একটু দেখতে পারলেই জ্বর সেরে যাবে। শিমুলের গায়ের মিষ্টি ঘ্রাণ পেয়েই সব অসুখ পালাবে। আচ্ছা, শিমুলের বুকে মাথা রাখলে কেমন লাগবে? কোকড়া চুলে হাত দিলে কি গা শিরশির করবে না? পুষ্প শিমুলের ক্লিন শেভ করা কখনোই দেখেনি। সবসময় গালে খোঁজ খোঁজ দাড়ি থাকেই। হঠাৎ করে শিমুলের গালে ছোট ছোট দাড়িতে হাত দিতে ইচ্ছে করছে। পুষ্প হাসে, জ্বরে হয় কি সব উল্টোপাল্টা চিন্তা করছে। তবে দেখা করতে পারলে ভালো হতো। একটু মিষ্টি শাসন, আদরে বকা টকা খাওয়া যেত। কিন্তু কিভাবে দেখা হবে? পুষ্প মাঝে সারাক্ষণ কাছে থাকে। 2 দিন হয়ে গেছে পুষ্প কলেজ যাচ্ছে না। শিলা কয়েকবার এসে দেখে গেছে। কাজে চাপে শিমুল পুষ্পের সাথে দেখা করতে পারেনি। জ্বর হয়েছে শুনে মনটা আনচান করে উঠছে। কিন্তু উপায় নেই, হাতে প্রচুর কাজ। তার উপরে তার আব্বা গুরুদায়িত্ব দিয়ে রেখেছেন। সন্ধ্যায় শিলা ফুচকা নিয়ে এলো। রোকসানাকে বলল, চাচি পুষ্পের জন্য ফুচকা এনেছি। জ্বর মুখে জ্বালা করছে হয়তো, ঝাল ঝাল কিছু খেলে হয়তো ভালো লাগবে। রোকসানা এত কিছু মনে করলো না। 2 বান্ধবী মিলে ফুচকা খাচ্ছে। শিলা ফিসফিস করে বলল, আপনার হিরো কিনে দিয়েছে? পুষ্প চমকে বলল, কি? হ্যাঁ, তোর সাথে দেখা করব বলে এটার জন্য তো আমাকে এখানে পাঠালো, আর তোর সাথে সে কথা বলতে চেয়েছে। পুষ্প মনে মনে খুশি হলো। সেদিন শিমুলের দেওয়া মোবাইলটা আনা উচিত ছিল। কথা তো বলতে পারতো। পুষ্প মুখে কিছু বলল না। শিলা তার মোবাইলটা পুষ্পের হাতে দিয়ে বলল, ধর কথা বল, আমি চাচিকে ফুচকা দিয়ে আসি। শিলা চলে গেল। পুষ্প শিমুলকে ফোন দেয়। সাথে সাথেই ফোন রিসিভ হয়। ওপাশের মানুষটা যেন ফোনের অপেক্ষায় বসেছিল। পুষ্প ঘন ঘন শ্বাস ফেলে চুপ করে থাকে। শিমুল মুচকি আসে, একটু আহ্লাদ করে বলে, মহারানী জ্বর হয়েছে? পুষ্প কান পেতে শিমুলের আহ্লাদ গলা কথা শোনে। কি বলবে এমন গম্ভীর রাগী ছেলে পুষ্পের সাথে এমন কথা বলে? এভাবে আঁশকারা দিয়ে মাথায় তুলতে চায়। পুষ্প ছোট করে বলল, হুম। শিমুল শব্দ করে হেসে বলল, তাহলে বুঝে যাচ্ছে শিমুল ফুলের প্রেমের উত্তাপ সহ্য হয়নি, একেবারে জ্বরটার বাঁধিয়ে ফেলেছে। পুষ্প খেয়াল করে দেখল, মোবাইলে কথা বললেও লজ্জা কম লাগে, সামনাসামনি কথা বললে বরং লজ্জা বেশি লাগে। সে চটে করে জবাব দিল, হুম। ফুচকা মজা ছিল? হুম। হিম ছাড়া কি আপনি ডিকশনারিতে আর কোনো শব্দই নেই? আছে। আর কি আছে শুনি? অনেক কথা। শিমুল ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে পায়ে জুতা দিয়ে সিমেন্টের মেঝেতে ঘষে বলল, আমি কি শুনতে পারি? হুম। আচ্ছা, তাহলে মহারানী বলুন। শিমুল আকাশের দিকে তাকালো। শিমুলের আশকারা পেয়ে পুষ্প আহ্লাদ গলায় ফিসফিস করে বলল, দেখব। কি দেখবি? আপনাকে। এখন? হ্যাঁ। ক্লাবে আছি, নির্বাচন নিয়ে মিটিং হবে। তো পরে দেখা করে নিব। পুষ্প তেরা গলায় বলল, আমি এখনই দেখব। শিমুল চুপ করে থাকে, তারপর বলল, এখন দেখা করা কোনোভাবেই সম্ভব না, সবাই এসে গেছে, কিছুক্ষণের মাঝে মিটিং শুরু হবে। পুষ্পের জ্বরটা আসলেই বেশি। সে শিমুলকে দেখতে চাইছে, আর শিমুল আসবে না। প্রেমের শুরু হবার পরে পুষ্প এই প্রথম কোনো আবদার করেছে। শিমুল না করার অল্প বুঝদার। পুষ্প রাগ করে। রাগ করার গলায় বলল, আচ্ছা। শিমুল রাগের উত্তাপ টের পায়। বালিকাকে সাময়িক ঠান্ডা করতে বলল, আচ্ছা, আমি হাতের কাজ শেষ করে আসব। পুষ্প চুপ করে থাকে। তখনই শিমুলের আব্বা শওকত শিকদার তাকে ডাকে। শিমুল আস্তে আস্তে করে বলে, আমি আসব, আমার ব্যাপারটা বুঝতে হবে। এই যে আব্বা ডাকছে, রাখি। পুষ্প ব্যস্ত মানুষটার ব্যস্ততা বুঝে। মন খারাপ করলেও শিমুলের ভালো ভালো কথাগুলো মনে করে মনটা ভালো হয়ে যায়। তার কিছুক্ষণ পর শিলাও চলে যায়। মিজান শেখা হোটেল থেকে ফিরে এসে অসুস্থ মেয়েটাকে দেখতে আসে। রোকসানা হাতে করে খাবার নিয়ে এসে বসল। উদ্দেশ্য মেয়েকে নিজ হাতে খাইয়ে দিবে।
মিজান শেখ এসে পুষ্পের বিছানায় বসে। বাবাকে দেখে পুষ্প উঠে বসে। তার জীবনের প্রথম পুরুষ তার বাবা। বাবা তার সব আহ্লাদও পূরণ করে। গা কাঁপানো জ্বর পুষ্প তার আপার কাছে গিয়ে হাসে। মিজান শেখ পুষ্পের মাথায় হাত বুলিয়ে বলল, আম্মাজান, শরীর কি বেশি খারাপ লাগে? পুষ্প আবার তার বাবার দিকে তাকায়। বাবার কোলে শুয়ে পড়ে। মুচকি এসে বলল, না আব্বা। মিজান মেয়ের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু খাবেন আম্মা? না। রোকসানা পাশ থেকে বলল, খাবি না কেন? সারাদিন খাও নাই। তোমার মেয়েটা উঠাও। মিজান মেয়ের গালে হাত দিয়ে বলল, আম্মা, জ্বর হলে খেয়ে দিয়ে শক্তি রাখতে হয়। শরীর দুর্বল পেলে জ্বর আসে, আরো ঘাপটি মেরে বসে পড়ে। আমার খেতে ইচ্ছা করছে না আব্বা, সব তিতা লাগে। মিজান শেখ বললেন, আল্লাহ, আমার মেয়েটার জ্বর আমারে দিয়া আমার আম্মারে সুস্থ কইরা দাও। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে বলল, কি বলো আব্বা? তোর তো ভাই নেই পুষ্প, অসুস্থ হয়ে থাকলে তো চলবে না। লেখাপড়া করে শিক্ষিত হয়ে ভালো চাকরি করতে হবে। বুড়ো বয়সে আমাদের দেখাশোনা করতে হবে। মনে কর আমি মরে গেলাম, তুই যদি কিছু না করতে পারিস তাহলে তোর আম্মাকে কে দেখবে? ওই বাড়ি আব্দুলের মায়ের মতো বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হবে। পুষ্পের চোখে পানি টলমল করে। তার যে ভাই নাই এটা সে ভুলে গিয়েছিল। আব্বা আম্মা তাকে অনেক পড়তে বলেছে। কত ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসে, মিজান শেখ না করে দেয়। উনি এক কথা, মেয়ে পড়তে হবে। যতটুকু পড়তে যায় পড়বে। চোখের কোণে বেয়ে পানি পড়ে। আব্বা, তুমি মরার কথা বলবে না তো? আমি আছি না, এত চিন্তা কিসের? একদিন আমি বড় হয়ে অফিসার হব, দেখো। মিজান শেখ আর রোকসানা হাসে, প্রাণখোলা হাসি। পুষ্প সেদিকে তাকিয়ে থাকে। রোকসানা নিজ হাতে মেয়েকে খাইয়ে দেয়। দুজন এটা সেটা বলে হাসে। পুষ্প দুজনের হাসি দেখে মন খারাপ হয়। পুষ্প তাদের কত বড় ঠকানো ঠকাচ্ছে। রাত বিরাতে শিমুলের সাথে দেখা করছে। বাবা মায়ের অজান্তে মন দিয়ে বসে আছে। আচ্ছা, এসব জানলে কি আব্বা আম্মা কষ্ট পাবে না? পুষ্প আর ভাবতে পারল না। চোখ ভরে পানি আসে। দুজন চলে গেল। পুষ্প গভীর রাত পর্যন্ত ভাবে। ভেবে এই সিদ্ধান্ত নেয় যে সে আর শিমুলের সাথে দেখা করবে না। শিমুলকে বলে দেবে পুষ্প আর প্রেম করতে চায় না। সে আব্বা আম্মার স্বপ্ন পূরণ করবে। পাগলা প্রেমিক ঠিক 11টায় আসলো। পুষ্পর জ্বর, একটি চোখের দেখাও হচ্ছে না। সারাদিন কাজের ফাঁকে ফট করে পুষ্পর হাসি হাসি মুখটা মনে পড়লে বুকটা বড্ড পোড়াচ্ছে। পুষ্পদের বাড়ির সামনে কয়েকবার চক্কর দিয়ে বুদ্ধি বের করলো কিভাবে পুষ্পকে বোঝানো যায় সে এসেছে, যদি পুষ্পের মা সাথে থাকে। কিন্তু আজকে দেখা করতেই হবে, যে কোনো মূল্যে। শিমুল হালকা করে পুষ্পের জানালায় টোকা দেয়। পুষ্প জেগেই ছিল। কিভাবে শিমুলকে বুঝাবে এটা ভাবছিল আর কাঁদছিল। শিমুলকে ছেড়ে দিয়ে থাকতে পারবে তো? খুব কষ্ট হবে। এই যে সম্পর্ক শেষ করে দিবে এটা ভেবেই বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করেছে। দম আটকে আসছে। জানালার টোকা শুনে শান্ত মন মুহূর্তে অশান্ত হয়ে যায়। দেখা করার জন্য ছটফট করে ওঠে। সাড়া দেবে নাকি দেবে না করেও বসে উঠে বসলো। শিমুলকে খুব ভালোবাসতে ইচ্ছে করে তার। সে শিমুলকে খুব ভালোবেসে ফেলেছে। আর বাবা মাকে ঠকাতেও ইচ্ছে করছে না। পুষ্প গা কাঁপানো জ্বর নিয়ে ঠোঁট ফুলে কেঁদে দেয়। চুপচাপ জানালা খুলে দেয়। শিমুল হেসে কাছে আসে। জানালার গিলির ধরে নরম গলায় বলল, আমার ফুলটা একটু বাইরে আসবে? পুষ্প কান্না গলায় আটকে আসে। কোনো রকম বলল, শিমুল ভাই, একটা কথা বলবো? সব কাজ শেষ করে এসেছি, হাতে অনেক সময়, বাইরে আয়। পুষ্প মাথা নেড়ে বলল, না। না কেন? আমি আর আমাদের সম্পর্ক রাখতে চাই না। আপনার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই না। পুষ্পের এমন কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কি বলল এই মেয়ে? আর কাঁদছে বা কেন? শিমুল বলল, যা বলার সামনে এসে বল। পুষ্প মাথা নাড়ে, সে বাইরে যাবে না। শিমুল আবার বলল, সারাদিন দাঁড়িয়েছিলাম, এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেও দাঁড়িয়ে আছি। এখানে সেখানে ছোটাছুটি করেছি, এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ বাইরে আয়, মাত্র 2 মিনিট। পুষ্প আর কিছু বলে না। শিমলা কষ্ট হচ্ছে, সে চুপচাপ বাইরে আসে। জ্বরে তোরে মাথাটা ভন ভন করে ঘুরছে। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালেই শিমুল এক কদম এগিয়ে আসে তার দিকে। ডান হাত দিয়ে কপালে হাত রেখে বলল, অনেক জ্বর তো, ওষুধ খাসনি? খেয়েছি। শিমুল আরেকটু কাছে আসতে চাইলে পুষ্প পিছিয়ে বলল, বলেছি না সব শেষ। শিমুল ভাবল দেখা করতে আসনি বলে এসব বলছে, তাই বলল, দেখা করতে আসনি বলে এসব বলছিস? না। তাহলে কি?
আপনি আর আমাকে কখনো ডাকবেন না, আজকে থেকে আর কখনো দেখা করব না। শিমুলের বুকটা কাঁপছে ওঠে। সারাদিনের পেরেশানি আর এই পুষ্পর এমন উল্টোপাল্টা কথা মোটেও ভালো লাগছে না। পুষ্প শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কেন, কারণটা বল। পারবো না, বাড়ি যান। এটা বলে পুষ্প চলে যেতে নিলে শিমুল তার হাতটা আটকে ধরে। পুষ্পের চোখের দিকে তাকিয়ে দেখলো পুষ্পের চোখে পানির জোয়ার। শিমুল রাগী গলায় বলল, খেলনা পেয়েছিস, আমাকে বলে যেতে হবে কি কারণে ব্রেকআপ করবি। পুষ্প বলল তার আব্বা আম্মার কথা, তাদের ঠকানোর কথা। শিমুল চুপ করে শুনে গেল। পুষ্পের কথা শেষ হলেই বলল, তুই পড়বি, চাকরি করবি, তোর আব্বা আম্মাকে দেখে রাখবি, তাতে আমার কোনো সমস্যা নেই। আর এসবের জন্য আমাকে বলে যেতে হবে? পুষ্প তো বলতে চায় না, ঝর্ণা গলায় বলল, আব্বা আম্মা শুনলে কষ্ট পাবে। শিমুল পুষ্পের হাত ধরে বলল, আমি সবাইকে ম্যানেজ করে নিব, তুই শুধু ছেড়ে যাওয়ার কথা বলবি না। শিমুল অনেক বুঝায়, কোনো মতে পুষ্পের পিছু হাঁটতে দিবে না। নরম মনে পুষ্প যে শিমুলের পাগল। শিমুলের গভীর চোখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে। শিমুল পুষ্পের গালে হাত রেখে বলল, ভয় কিসের, আমি আছি না, সবাইকে রাজি করিয়ে বউ করে নিয়ে যাব আমার ফুলকে। পুষ্প শান্ত হয়, শিমুল তাকে ছাড়বে না এটা খুব স্পষ্ট। শিমুল পুষ্পের গালে কপালে হাত রেখে বলল, আর কেঁদো না, এবার একটু হেসে দাও, মন খারাপ করে রাখলে ভালো লাগে না। পুষ্প হাসে। শিমুল কাছে টেনে নিয়ে বলল, এই বোকা মেয়েটা এত ভালোবাসি। পুষ্প মাথা নাড়ে। শিমুল পুষ্পের চুল গুছিয়ে দিতে দিতে বলল, আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। আচ্ছা। শিমুল বুকে হাত রেখে বলল, এখানে ব্যথা করছিল, তুই আমার শান্তির কারণ পুষ্প, তোকে ছাড়া থাকা অসম্ভব। পুষ্প চোখ মেলে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে প্রশ্ন করে, আচ্ছা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? পুষ্প উত্তর দেয় না, বদলে শিমুলের টি শার্ট খামচে ধরে। শিমুল সুপ্ত উত্তর বুঝে নেয়, মুচকি এসে দুহাত দিয়ে পুষ্পকে জড়িয়ে নেয়। মাথাটা নিচু করে পুষ্পর কপালের সাথে কপাল লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, এই মেয়ে, তোর জ্বর কমিয়ে দেই। পুষ্প বলল, কিভাবে? শিমুল পুষ্পের কপালে তার পুরুষ ঠোঁট একেবারে চুমু খেলো, তারপর আবার ঠোঁট লাগিয়ে রেখে বলল, এভাবে। পুষ্প চোখ বন্ধ করে পরশটা অনুভব করল, খানিকটা লজ্জাও পেল, সরে যেতে চাইল। শিমুল বলল, পুষ্প, আমরা দুজন দুজনকে বুঝাবো, দুজনের সুবিধা অসুবিধা খেয়াল রাখবো, সমস্যা হলে আলোচনা করে সমাধান করে নিব। তাই বলে ছেড়ে যাওয়ার কোনো সমাধান না। তোকে খুব ভালোবাসি আর এটাও জানি তুই আমাকে ভালোবাসিস। আর কখনো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবি না, মনে থাকবে? থাকবে। দুজন দুজনের চোখের গভীরতায় তাকিয়ে হাসে। শিমুলের সুপ্ত কথা গিয়ে পুষ্পের অন্তরে কড়া নাড়ে। পুষ্প লাজুক হাসি হেসে শিমুলের হাতে চিমটি কাটে।